কিতা কি হয়েছে? পাগল ছাগল করতে থাক থাক থাক, আস্তে 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 না না, আপনার বসেন 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 বসেন। উনি বুঝে নাই বুঝে নাই, উনি বুঝে নাই বুঝে নাই, বসেন বসেন। না না, উনি বুঝে নাই, থাক থাক, বুঝে নাই ভাই, উনি বুঝে নাই বুঝে নাই, থাক। এই বসেন বসেন, সবাই বসেন সবাই বসেন। পাগল পাগল, আপনি এটা বলে দেন। আচ্ছা, ওনার একটু অসুস্থতা আছে ভাই, ওনার অসুস্থ লোক, অসুস্থ উনি অসুস্থ লোক, অসুস্থ, উনি মেন্টালিটি সমস্যা আছে। হ্যাঁ, উনি অসুস্থ, মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন। আপনারা বসেন, উনি মেন্টালিটি সমস্যা আছে। থাক থাক, বসেন 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 বসেন, প্লিজ বসেন বসেন। এ মেন্টালিটি সমস্যা আছে, মেন্টালিটি সমস্যা আছে। বসেন বসেন। বসেন বসেন, সবাই বসেন। আচ্ছা, আমি বসে আচ্ছা দিচ্ছি। সবাই বসেন বসেন বসেন। ভাই বসেন, ওনার একটু অসুস্থ, সবাই সবাই বকে, ভাই ভাই সবাই বসি সবাই বসি। আচ্ছা, কমু কমু কমু, সবাই বসি, ওনার মেন্টালিটি সমস্যা আছে মনে হয়। বসেন বসেন। আপনি দুরুশ্বরে শুরু করে দেন, আপনি দিকে শুরু করেন জি কাইন্ডলি। আচ্ছা, বসি বসে, আমরা বসি ভাই, ভিতরে আসি, সবাই ভিতরে আসি। সুলতান মুরাদ ওই মহিলাকে বলতেছে, আপনার স্বামীর কি গুণ ছিল বলেন তো? বলতেছে, আমার স্বামী প্রত্যেক দিন মদের দোকানে যাইত, মদ কিনে নিয়ে এসে বাড়িতে এসে ওই মদগুলি ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়ে আমাকে বলতো, বিবিরে, আজকে কিছু মানুষকে মদ থেকে ফিরাই রাখার সুযোগ আল্লাহ আমারে দিল। একসাথে কেন মারহাবা। লোকটার উদ্দেশ্য কি ভালো না খারাপ? ভালো না, কিন্তু মদের দোকানে যে গেছে, এলাকার লোক তো দেখছে, মদের দোকান থেকে যে মদ কিনে নিয়ে এসে বাড়ি পর্যন্ত আছে, এলাকার লোক দেখছেন, এলাকার লোকে খায়, এ তো সুট্টা মদ খায়। কিন্তু এলাকার লোক জানে না যে মদ সে ঘরের ভিতরে এনে ডাস্টবিনে ফেলে দেয়। এলাকার লোক আবার এটা জানে, এটা জানে তার স্ত্রী, এটা জানে কেডা? স্ত্রী। সুলতান মুরাদ বলতেছে, আল্লাহর বান্দি বলেন তারপরে কি? বলে, প্রত্যেক দিন আমার স্বামী মদের দোকান থেকে মদ কিনে এনে ডাস্টবিনের মধ্যে মদ ফেলে দিয়ে বলতো, বিবিরে, আজকে অন্তত কিছু মানুষকে আমি মদের নেশা থেকে বাঁচাই দিলাম। আল্লাহ আমারে সুযোগ করে দিল, আমি তাদেরকে বাঁচাইলাম। অর্থাৎ কিছু মদ কিনে ফেলে দিলাম, ওই মদগুলি যদি দোকানে থাকতো তাহলে কিছু মানুষ খাইতো, অন্তত কিছু মানুষকে আমি মদ থেকে বাঁচাইলাম। এই কথা বলল। এরপরে এই পুরুষ লোকটা প্রত্যেক দিন একটা পতিতা নারীর ঘরে যাইতো। ওই পতিতা নারীর ঘরে যাইয়া ওই পতিতা নারীর